পোলিং এজেন্টদের গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো, অভিযোগ বাম কংগ্রেস প্রার্থীদের। পায়ের তলার মাটি নেই, পরিকল্পিত রণকৌশল, অভিযোগ বিজেপির। তীব্র গরমকেও হার মানিয়ে শুক্রবার পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসন সহ ৭ রামনগর বিধানসভা উপনির্বাচনের ভোটাররা সাত সকাল থেকে লাইনে দাঁড়িয়ে তাদের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে এই তীব্র দাবদাহের সাথে পাল্লা দিয়ে নির্বাচনী সমরে অবতীর্ণ যুযুধান দুই রাজনৈতিক শিবির বিজেপি ও ইন্ডিয়া জোটের অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক সহ রিটার্নিং অফিসারদের নিকট দফায় দফায় অভিযোগ নিয়ে সাক্ষাতে মিলিত হয়েছে বাম কংগ্রেস প্রার্থীরা সহ বিজেপি নেতৃত্বরা। প্রতিনিধি দলে ছিলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান নারায়ণ কর, বাম নেতৃত্ব পবিত্র কর, মানিক দে সহ অন্যান্যরা। পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমারের নিকট অভিযোগ করেন, বাম কংগ্রেসের পোলিং এজেন্টদের মারধর করে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে। তিনি নির্বাচন কমিশনে ত্রিস্তরীয় নিরাপত্তা নিয়েও কটাক্ষ করেন। ভোটাররা যাচ্ছে বাছাই করে করে কংগ্রেস কমিউনিস্ট ভোটারদের, তাদেরকে সেখানে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে, তাড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি মানে স্ট্রেচারে হুইল চেয়ারে করে ভোট দিতে গিয়েছে মহিলা, তাকেও সেখান থেকে অ্যাসল্ট হয়ে তার ছেলে সহ তার পুত্রবধূ সহ তাদেরকে সেখান থেকে ফিরে আসতে হয়েছে এবং এখন হসপিটালে গেছে মা ও ছেলে। এটা নরসিংগড় থানার সামনে, হ্যাঁ, এবং এটা নরসিংগড় পিএসসির সামনে। বিভিন্ন জায়গায় আমাদের ভোটারদের যেমন মুখ করতে দেওয়া হচ্ছে না, পোলিং এজেন্টদের থাকতে দেওয়া হচ্ছে না। এক কথায় বলতে গেলে 2019-ও আমরা দেখেছি লোকসভা ভোটে একটা বিভৎস চিত্র, অরাজক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের নামে সেখানে কত বড় প্রহসন হয়েছিল। এবার তার ৭ রামনগর বিধানসভা উপনির্বাচনে ইন্ডিয়া জোটের বাম প্রার্থী রতন দাস অভিযোগ করেন, সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় বিজেপির মদতে বহিরাগতরা ভোটকে প্রহসনে পরিণত করেছে, কিন্তু এই নিয়ে কোনো হেলদোল নেই নির্বাচনী দায়িত্বপ্রাপ্তদের। কেন্দ্র আগরতলার মধ্যে একটি কেন্দ্র, তো এই কেন্দ্রে এখন পর্যন্ত 49 জন পোলিং এজেন্টের মধ্যে আমরা দুজনের 49 98 থাকার কথা পোলিং এজেন্ট। আমাদের পোলিং এজেন্ট আছে 49টি বুথের মধ্যে মাত্র 13টিতে, বাকি সমস্ত 13 কি 14 হতে পারে বড় জোর। বাকি সমস্ত পোলিং এজেন্টদের বের করে দিয়েছে সকালেই। ক্রমশই অবস্থা অবনতির দিকে যাচ্ছে। ভোটাররা প্রিভেন্টেড, বাড়ি থেকে বেরোতে পারছে না, পোলিং এজেন্টদের বাড়ি ঘরে আক্রমণের হুমকি দেওয়া হচ্ছে। গোটা বিভিন্ন পোলিং স্টেশনের মুখে 50-60 মিটারের মধ্যে তারা বহিরাগতদের নিয়ে জমায়েত করে এটা ভোটটাকে একটা প্রহসনে পরিণত করেছে। আমরা এটা সিইও, ডিএম সাহেব এবং রিটার্নিং অফিসার রামনগর আমরা বলছি, এখন বলবো, আবার বলেও এসছি, আবার বলবো। আগেও আমরা বলেছি যে আপনারা ব্যবস্থা নিন, কিন্তু কোনো জায়গায় সেক্টর অফিসার, পুলিশ অফিসারের দিক থেকে আমরা এসব প্রিভেন্ট করার, এসব অনিয়ম বন্ধ করার কোনো। তবে বিরোধী ইন্ডিয়া জোটের সংশ্লিষ্ট অভিযোগের প্রতিবাদে লিখিত অভিযোগ নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়ালের দ্বারস্থ হন বিজেপি প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যর নেতৃত্বে এক প্রতিনিধি দল। প্রদেশ বিজেপি মুখপাত্রের বিরোধীদের যাবতীয় অভিযোগ ফুৎকারি উড়িয়ে দিয়েছেন। সেই সাথে তিনি অভিযোগ করেন, বিরোধীরা পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সমস্ত অভিযোগ করছে, আদতে তাদের কাছে কোনো তথ্য প্রমাণ নেই। কিন্তু বিরোধী দলের যেসব প্রার্থীরা আছেন, বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে চলছে, আর লোকসভা কেন্দ্রের যে প্রার্থী আছে, পরিকল্পিতভাবে কয়েকটা জায়গায় গিয়ে তারা এই কথা বলছেন যে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। কোথাও আগের দিন সম্ভাব্য এজেন্টদের বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের অসত্য কথাগুলি বলা এবং বিভিন্ন কোনো তথ্য প্রমাণ নেই তাদের কাছে, কোথাও কোনো তথ্য প্রমাণ নেই। এবং এইখানে যে কংগ্রেসের আশিস শাহ, তিনি যেই জায়গায় গিয়ে কথা বলছেন, এটা হচ্ছে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে, কারণ ওই এলাকাটা মুখ্যমন্ত্রীর এলাকা, মুখ্যমন্ত্রী ওই কেন্দ্রে ভোট দেন এবং এই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলি করে। এটা নিম্ন স্তরের রাজনীতি, কারণ তারা দিতে পারছেন না, সে দায়িত্ব তো আমরা নিতে পারি না। এবং নির্বাচন কমিশনকেই জুড়ে দিচ্ছেন, আমাদের সঙ্গে যুক্ত পুলিশকে জুড়ে দিচ্ছেন।
এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক সহ পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসনের রিটার্নিং অফিসার বিজেপি ও ইন্ডিয়া জোটের উভয় প্রতিনিধি দলের অভিযোগ গ্রহণ করেছেন, সেই সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।